ভয় দেখিয়ে না সব কিছু বেশি দিন টানা যায় না, এটুকু জানবেন। কারোর আর্থিক দুর্বলতা নিয়ে সেই দুর্বলতাটাকে ভয় দেখিয়ে তাকে দিয়ে জোর করিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা একদমই উচিত না। আপনি ভাবছেন আপনি খুব ভালো কাজ করছেন, কেন ওপরে একটা আপনার মুখোশের প্রলোভ করে রেখেছেন, মানুষের কাছে হেসে কথা বলছেন, আর এদিকে নিজের সন্তানকেই আপনি দুগ্ধে দুগ্ধে মারছেন। নিজের সন্তানের আর্থিক দুর্বলতা নিয়ে তাকে আপনি বাই প্রেশার দিচ্ছেন আপনার কাজগুলো করার। দেখুন, ভালোবাসা আর দায়িত্ব আর স্বইচ্ছায় কিছু করা, সব কিছুর মধ্যে কিন্তু আলাদা আলাদা মানে সব কিছুই তফাৎ আছে। কোনো কিছু আন্তরিকতা ভালোবাসার সঙ্গে করলে না সেই জিনিসের একটা মাহাত্ম্যই আলাদা হয়। আর আপনি কোনো কিছু ভয় দেখিয়ে করবেন, তার আলাদা একটা কিন্তু এফেক্ট আসবে। কেউ দেখতে পাবেন না, কিন্তু হ্যাঁ, ওপরেও যে মাথার ওপরে ভগবান আছে সে কিন্তু সব কিছু দেখছে। ওই যা বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, সে সব কিছু দেখছে। আপনি মনে করছেন আপনি সামনে একটা বড় মুখোশ পরে নিয়েছেন, আর নিয়ে আপনি সবাইকে সহানুভূতিটা সবার থেকে নেবেন, যেহেতু আপনার বয়স হয়ে গেছে বলে। হ্যাঁ, আপনার ওই বয়সের সংখ্যাটার জন্য আর এই চামড়াটা কুঁচকে যাওয়ার জন্য সহানুভূতিটা সবাই দেখাবে, কিন্তু যারা আপনাকে একদম চেনে তারা কিন্তু ভালো করে জানবেন, তারা কিন্তু আপনাকে কোনো রকম সহানুভূতি করবেই না। উল্টে ভালো মতন জানে আপনি কত বড় একটা মিথ্যেবাদী আর কতটা মিথ্যে কথা বলতে পারেন। আমি কিন্তু যাকে বলছি কথাটা, সে জানি না এই ভিডিওটা দেখবে কি না, আদৌ না না দেখারই চান্স বেশি। কিন্তু এই রকম ধরনের মানুষ যারা আছেন তারা কিন্তু শুধরে যান, সেটা মা বাবা হোক বা বয়সে কোনো বড় হোক। আপনি একটা বয়সে বড় বলে আপনি জানাই তাই আপনি করিয়ে নিতে পারেন না ভয় দেখিয়ে। আর সেই ক্ষেত্রে যদি মানে অন্য কেউ সম্পর্কের হয়তো কিছু বলারই নেই। আর মানুষ বলে যে সন্তানরাই তার বাবা মাকে কষ্ট দেয়, কিন্তু এর পেছনেও একটা বড় কাহিনী আছে, জানেন তো? যে মা বাবারাও কিন্তু সন্তানকে কষ্ট দেয়, সেটা হাতে গোনা সংখ্যায় কম হলেও এটা কিন্তু বাস্তব কথা। এটা লোকে বলবে মা বাবা কখনো খারাপ হতে পারে না। হ্যাঁ, খারাপ কখন হয় বলুন তো? মা বাবাও কিন্তু স্বার্থপর হয়। তখন তারা খালি মনে করে এরা ছেলে মেয়ে নয়, এদের সঙ্গে স্বার্থ নিয়ে কাজ করতে হবে। তখন তারা ভুলে যায় যে এরা আমার ছেলে মেয়ে। তখন খালি মনে করে যে মানে গিভ অ্যান্ড টেক, তুমি দাও আমি তোমায় দেবো। এই গিভ অ্যান্ড টেক কথাটা কিন্তু আমি খুব মারাত্মক একটা মানুষের থেকে শিখেছিলাম। সে খুব মারাত্মক একটা প্রস্তাব আমাকে দিয়েছিল এই গিভ অ্যান্ড টেক কথাটায়। তখন আমি বুঝে গেছিলাম যে এই কথাটা আর এই ছোট্ট একটা কথা তার মানে কত বড় মানে তার মানে দাঁড়ায়। তখন আমার বয়সও কিন্তু অনেক ছোটো, কিন্তু তখন থেকে আমি গিভ অ্যান্ড টেক মানেটা বুঝে গেছিলাম। আর ওই মানুষটার মনে সবসময় গিভ অ্যান্ড টেকই চলে, কারণ তুমি দাও তাহলেই আমি কিছু দেব। উনি বিনা মানে কারুর থেকে কিছু নিয়ে কিচ্ছুই উনি বিনা স্বার্থে, পরিষ্কার কথা বলা যেতে পারে বিনা স্বার্থে উনি কারোর জন্য জীবনে কিছু করেননি। উনি যা কিছু করেছেন প্রতিটা কিছুর জন্য ওনার পেছনে স্বার্থ আছে। সেটা বাচ্চা জন্ম দেওয়া থেকে আরম্ভ করে, বিয়ে করা থেকে আরম্ভ করে, কোনো মানুষের সঙ্গে কথা বলা থেকে আরম্ভ করে, এনিথিং যাই করেছে না কেন উনি কিন্তু গিভ অ্যান্ড টেক প্রসেস নিয়েই চলেছে। আজকে ভগবান আছে মাথার ওপরে, ভগবান কিন্তু একদিনে কাউকে শাস্তি দেয় না, বা একটা যে কোনো কর্মফলের জন্যই ভগবান সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না। সব কিন্তু লেখা থাকে তার খাতায়, হিসাব করে সে কিন্তু আপনার এই জন্মেই সব মিলিয়ে নেবে। দেখুন, মরে গিয়ে পরের জন্য শাস্তি পেয়ে লাভ কী? আপনি তখন কি করেছেন না করেছেন আপনার মনে থাকবে না। আপনি হয়তো খুব ভালো মানুষ, কিন্তু আপনার জীবনে সবসময় খারাপ কিছু হচ্ছে, তখন কি হবে? তখন কি আপনার কিছু মনে থাকবে যে আমি এ জন্মে বা মানে মরে যাওয়ার আগে যে জন্মটা ছিল তার সেই সময় আমি কিছু করেছিলাম? না, এ জন্মের শাস্তি আপনাকে এ জন্মেতে নিয়েই কিন্তু শেষ নিঃশ্বাসটা ছাড়তে হবে। তখন অনেক সময় হয় মুখে কিন্তু বলার, তখন মুখের বাক্যিটা চলে যায়, কিন্তু হ্যাঁ তখন কিন্তু অনেক কিছু বোঝাতে চায় যে আমি ভুল ছিলাম, তখন আর কোনো উপায় থাকে না। তো এই রকম যদি কোনো মানুষ থেকে থাকেন, খুব ভালোভাবে শুধরে যান। জানবেন কেউ দেখছে না তো মাথার উপর ভগবান দেখছে। তার বিচার মানে কোনো দিন ভুল হতে পারে না, কোনো দিনের জন্য তার বিচার ভুল হতে পারে না। হ্যাঁ, আপনি যাকে কষ্ট দিচ্ছেন সে মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু তার অন্তর থেকে যে চোখের জলটা, তার অন্তর থেকে যে কষ্টটা, যার অন্তর থেকে যে দীর্ঘ নিঃশ্বাসটা আপনার জন্য বেরাচ্ছে, সেটা কিন্তু খুব মারাত্মকভাবে বেরাচ্ছে। কারণ সামনে দু চারটে গালাগালি, দু চারটে বাজে কথা দিয়ে দিলে যত না মানুষের খারাপ হয়। চোখের জল, আর এই মন থেকে পড়া চোখের জল, যেই চোখের জল কেউ দেখতে পারে না, সেই চোখের জল কিন্তু ডাইরেক্ট গিয়ে আপনার কর্মফলে লাগছে। আর সেই কর্মফল কিন্তু ভোগ করার জন্য আপনি প্রস্তুত হয়ে থাকুন। তার জন্য শুধরে যান। আর কবে শুধরাবেন আমার জানা নেই, কিন্তু এখনও যদি মনে হয় শুধরবেন তো শুধরে যান।
আমি যাকে বলছি সে আমি জানি ভিডিওটা দেখবে না, কিন্তু এই ধরনের কোনো মানুষ যদি আপনারা থেকে থাকেন শুধরে যান।